আমাদের পেটের মধ্যে দোকান উচ্ছেদ করা নিয়ে সদর মহকুমা শাসককে ঘিরে বিক্ষোভ ব্যবসায়ীদের। কোচবিহার মহিষবাথান জেলা পরিবহন ভবনের পাশে জাতীয় সড়কের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ছুটে আসে পুন্ডিবাড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলা পরিবহন ভবনের পাশে 34 নম্বর জাতীয় সড়কের উপর দীর্ঘ প্রায় 20 থেকে 25 বছর ধরে দোকান করে খাচ্ছেন কিছু ব্যবসায়ী। আজ হঠাৎ করে জেলা প্রশাসনের নির্দেশে কোচবিহার সদর মহকুমা শাসক কুণাল ব্যানার্জি বুলডোজার নিয়ে দোকান ভেঙে দেওয়ার অভিযোগ। সেই সময় স্থানীয় ব্যবসায়ীরা এসডিওকে ঘিরে বিক্ষোভ দেখান। ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে তারা ব্যবসা করছেন ওই এলাকায়। বর্তমানে ব্যবসায়ীদের সংখ্যা প্রায় 75 থেকে 80 জন। পরিবহন ভবন হবার পরই হঠাৎ করে কী কারণে আজ তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে, কেউ কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। এ মত অবস্থায় অচল হয়ে পড়বেন ব্যবসায়ীরা। তাই পুনর্বাসনের দাবিতে মহকুমা শাসককে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করলেন তারা। 30 বছর ধরে আছে। আমার নাম গৌরকৃষ্ণ ঘোষ, আমি প্রাক্তন এখানে ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলাম। যাই হোক, এখানে বিকেল সার্ভিস নতুন হচ্ছে, আমাদের কোনো রকম মতামত নাই। এখানে যখন বিকেল হলো, যাই হোক, আমরা চাই যে আবার নতুন করে হোক, সবাই যেন এখানে করে খাক। আমাদের যদি এখানে উঠানো হয়, আমরা আবার 60 আমরা কি করে খাবো? আমরা সংসার কেমন করে চালাবো? আমাদের পুনর্বাসনের ভিতরে জায়গা দিক, এর আগে আমাদের ভিতরে জায়গা দিক, আমাদের কোনো আপত্তি নাই। যদিও এ বিষয় নিয়ে সদর মহকুমা শাসক কুণাল ব্যানার্জি বলেন, জেলা শাসকের নির্দেশে এটি করা হচ্ছে, এর বেশি তিনি কোনো মন্তব্য করবেন না। জেলা শাসকের তরফ থেকে এনাদেরকে সরে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন জেলা শাসক মহাশয়। 7 দিন আগে জেলা শাসক নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কেউই সরায়নি। এখন সেই কারণে জেলা শাসক এগুলো সরিয়ে দেওয়ার জন্য আজকে এনফোর্সমেন্ট পাঠিয়েছেন। সেই তার নির্দেশ অনুসারে কাজ হচ্ছে। এবার এখানকার কিছু মানুষ আছেন যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন, তারা কিছু জানিয়েছেন কথা, সেটা জেলা শাসককে জানানো হয়েছে। এবার উনি যেরকম নির্দেশ দেবেন সেই অনুসারে ব্যবস্থা নেন। এখনো পর্যন্ত কাজ শুরু করা যায়নি। এবার সিচুয়েশন জানানো হয়েছে, যেরকম নির্দেশ পাওয়া যাবে সেরকম কাজ। এটা মাননীয় জেলা শাসক মহাশয় সিদ্ধান্ত নিয়েছেন, উনি বেটার এর পরবর্তী যা যা এক্সপ্লেনেশন বা যা কথা আপনারা জানতে চাইছেন, জেলা শাসক সেই মতো নির্দেশ দিতে পারবেন। এ নিয়ে কোচবিহার জেলা পরিষদের সদস্য কৃষ্ণেন্দু আইচ জানান, এখানে এই দীর্ঘদিন থেকেই এই এলাকার যে বিভিন্ন মানুষ রয়েছে, যারা যখন ভেহিকলস অফিস ছিল না, ঠিক আজকে যেখানে ভেহিকলস অফিস ছিল সেখানে একটা মর্গ ছিল এবং প্রায় অব্যবহৃত। এই এলাকায় এরা এখানে ব্যবসা শুরু করে। ব্যবসা শুরু করবার পরে ওদেরকে এটাকে ভাঙা হবে দীর্ঘদিন ধরে ওদেরকে জানায় এবং ওরা আমাদের সাথে কথা বলতে আসে। আমরাও বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা করেছি, কিন্তু আজকে উইদাউট এনি অর্ডার, উইদাউট এনি লেটার্স এদের ঘরগুলোকে বা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ভাঙতে আসে। আমরা এদের সাথে কথা বলতে আসলাম, ওরা বলছে সরকারের উন্নয়নের জন্য, রাস্তাঘাটের উন্নয়নের জন্য সরকারি কাজকে বাধা দেওয়ার আমাদের কোনো রকম ইচ্ছে নেই। আমাদেরকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করে তাহলে আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের পুনর্বাসন না করে পেটে লাথি দেওয়া হবে, এই জায়গাটায় ওদের আপত্তি। এ বিষয়ে আমাদের সাথে বিডিও সাহেবেরও কথা হলো, এসডিও সাহেব এসছেন, তার সাথেও কথা হলো। ওনারাও যথেষ্ট সহমর্মিতা দেখিয়েছেন এবং এই বিষয়টা এখনো আলোচনার স্তরে রয়েছে। হ্যাঁ, এসডিও সাহেব বললেন যে আপনারা অফিসিয়ালি এটা ডিএম এর অর্ডার, ডিএম এর অর্ডারকে ওনাকে এক্সিকিউট করতে হবে এবং ডিএম এর সাথে একটা আলোচনা চলতে পারে। 7 দিন সময় দেওয়ার একটা কথা হচ্ছে। এর মধ্যে ডিএম সাহেবের সাথে কথা বলে নিশ্চয়ই কোনো একটা পথ বেরিয়ে যাবে। আপাতত এখনো ওরা ডিসাইড করতে পারেনি, কেন ডিএম এর সাথে আমাদেরও কথা হয়নি বা ওনাদের কাছে কি শেষ পর্যন্ত ডিএম এর কি অর্ডার আছে সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু যারা ব্যবসায়ী সমিতির লোক, যারা ব্যবসাটা দীর্ঘদিন থেকে ব্যবসা করছেন,
তারা বলছেন না, কোনো অবস্থাতেই আমরা এটাকে ভাঙতে দেওয়ার পক্ষপাতী না। তবে বিডিও সাহেব বললেন বা এসডিও সাহেব বললেন আপাতত যে খুঁটিগুলো পোতা আছে সেই খুঁটিগুলোকে আমরা উঠিয়ে দিচ্ছি। কিন্তু এই খুঁটিগুলো যারা দিন আনে দিন খায়, কেউ বন্ধনের লোন করে এই টাকাটাকে কালেক্ট করে এখানে হয়তো খুঁটি পুঁতেছে, তারপরেও এই জায়গাটাতে তুলতে দিয়ে ওদের আপত্তি। এখনো আলোচনা স্তরে আছে, আলোচনা কি হবে তার উপরে সব কিছু ঠিক। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।